ব্লাউজের আস্তর কাটিং করতে গিয়ে অনেকে এটা ভুল করে থাকে। তো আমি যে ব্লাউজটা পরে আছি দেখে কি আপনার একবারের জন্য মনে হচ্ছে এখানে ভেতরে আস্তর বেশি আছে বা কম আছে? তো আমি কিন্তু কিভাবে আস্তরটা কাটি সেটা আজকে আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে দেব। ব্লাউজের কাপড় ১ম এ কিন্তু আমি কেটে নিই, তারপর কিন্তু আমি আস্তর কাটি। তাহলে চলুন সেই আস্তরটা কি করে কাটতে হয় আমরা দেখে নিই। ১ম এ বলে দিই আস্তরটা আমরা বেশি নিয়ে কেন কাটিং করি? কারণ ব্লাউজটা ধোয়ার পর ১-২ বার পরে যখন আপনি ব্লাউজটা ধোবেন, ধোয়ার পর কি হয় আস্তরটা ভেতরের দিক থেকে কমে যায় আর ব্লাউজের কাপড়টা বেশি থেকে যায়। তো তার জন্য আপনি যখন এইভাবে একটুখানি সব দিকে প্রায় ১.৫ সুতা করে বাড়তি রেখে আপনি কাটিং করে সেটাকে ব্লাউজের সঙ্গে মিলিয়ে সেলাই করবেন। কিন্তু গলার দিকে কোনো বাড়তি নেবেন না, তাহলে গলার শেপটা মেলাতে অসুবিধে হবে। তো যখন এইভাবে বাড়তি নিয়ে আপনি কাটিং করে ব্লাউজটা সেলাই করবেন, আপনি যখন ব্লাউজটা পরবেন বাইরে থেকে দেখে কেউ বুঝতেই পারবে না আপনার আস্তর ভেতরে বেশি আছে। কিন্তু যদি আপনি এভাবে বাড়তি নিয়ে না কাটেন, আগে আস্তর কেটে তারপর ব্লাউজের কাপড় কাটেন, তখন কি হয় ব্লাউজটা ১-২ বার পরার পর বা ওয়াশ করার পর আপনার ব্লাউজের ভেতরে যে আস্তরটা সেটা কিন্তু ছোট হয়ে যায়। কিন্তু কেন বলুন তো? কারণ কাটিং করার আগে সেখানে কলপ দেওয়া থাকে। সেই কলপ যখন থাকে না তখন সেটা কি হয় ছোট হয়ে যায়। আর যখনই ছোট হয় তখন বাইরের দিক থেকে আপনার যে ব্লাউজ সেটা ফুলে থাকবে আর আস্তরটা ভেতরের দিক থেকে টান, টান হয়ে থাকবে। দেখতে ভীষণই বাজে লাগে। তার জন্য প্রথমত ব্লাউজের কাপড়টাকে কেটে নেবেন। সেটা বসিয়ে আপনি সব দিক থেকে প্রায় ১.৫ সুতা বেশি করে আস্তরটা কেটে নেবেন। এবার এখানে আরেকটা কথা বলে দিই, ১ম পেছনের পার্ট কাটার পর এই যে টুকরোটা বেরিয়ে আসলো এখান থেকে আমরা হাতা কাটবো। আপনি কম আস্তর দিয়ে কি করে বড় সাইজের ব্লাউজ কাটতে হবে যেটা জানতে হলে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। দেখুন এই যে অংশটা আমি হাত রাখলাম এদিক থেকে আমি একটা হাতা কেটে নেব, অপর দিক থেকে আমি আরেকটা হাতা কাটবো। প্রথমত আপনি পেছনের পার্ট কাটবেন। পেছনের পার্ট কাটার পর যেই অংশটা বেরিয়ে আসবে এখান থেকে দেখুন এই জায়গা থেকে আমি একটা হাতা কাটবো। তাহলে ভালো করে লক্ষ্য করুন। লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কি করে এটা করছি। এবার আপনার হাতা যদি কোনি অবধি থাকে তাহলে কিন্তু আপনি 75 সেন্টিমিটার আস্তর দিয়ে আপনি মিনিমাম 38-40 পর্যন্ত ব্লাউজ করতে পারবেন খুবই সহজে। তবে সেটা করার সময় খুবই চিন্তা ভাবনা করে আস্তে, আস্তে বুঝে, বুঝে কাটতে হবে। যারা নতুন আছেন আমি আপনাদেরকে বলব আপনারা কিন্তু ৮০ সেন্টিমিটার অবশ্যই নিয়ে নেবেন। একটা হাতা কাটার পর দেখুন এই যে সামনের টুকরোটা আমি পেয়েছিলাম পেছনের পার্ট কেটে, সেখান থেকে আমি আরেকটা হাতা কেটে নিচ্ছি। তো যখনই আমরা এইভাবে করি আমাদের কিন্তু কখনোই আস্তর ছোট হয় না। এবার কাটিং করার সময় আপনি দেখবেন কোন দিক থেকে ঘুরিয়ে নিলে আপনার হাতার কাপড়টা কম হবে, কম লাগবে, আপনি খুব ইজিলি কাটতে পারবেন। দেখুন আমি সাইড থেকে একটুখানি ছেড়ে এটাকে বরাবর বসিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে কিন্তু আমি হাতার কাপড়টা খুব সহজেই বের করে নিচ্ছি। কারণ যেহেতু এখানে হাতাটা একটু লম্বা আছে তার জন্য আমাকে হাতার কাপড়টা কিন্তু আগে থেকে বের করতে হবে। আর যদি ছোট হাতা হয় সেখানে তো কোনো সমস্যাই হয় না। বড় হাতা হলে একটু বুঝে, বুঝে কাটতে হয়। এবার দেখুন সাইড থেকে যেই বাড়তি আস্তটা বেঁচে গেল সেখান থেকে দেখুন প্রিন্সেস কাটের একটা পার্ট কিন্তু আমরা বের করব। তার আগে এখানে বসিয়ে দেখছি বরাবর হচ্ছে কিনা। তো এখান থেকে দেখুন আমি আবারও ১.৫ সুতা মতো করে বাড়তি নিয়ে নিচ্ছি। নিচের দিক থেকেও আমি ১.৫ সুতা মতো বাড়তি রেখে দেব। আর এই যে গলার দিকে কিন্তু কোনো বাড়তি নেব না। এটা হলো বগলের দিক। এখানেও কিন্তু আমি আস্তটা বাড়তি নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু খুব সহজে এই ছোট্ট আস্তটা থেকে সম্পূর্ণ ব্লাউজের জন্য কেটে নিচ্ছি। তাও কিন্তু হাতা বড় ছিল। তো আপনি যদি সঠিকভাবে কম আস্তর দিয়ে ব্লাউজ কাটিং করতে চান ভিডিওটা স্কিপ না করে সবটা দেখবেন। আশা করি আপনার অনেকটা কাজে লাগবে। তো দেখুন এখান থেকে আমরা কিন্তু একটা পার্ট বের করে নিলাম। এবার এখানে বাস্ট পয়েন্টে অবশ্যই আপনি হালকা কাট লাগিয়ে রেখে দেবেন। জয়েন্টটা এখান থেকে ছুটিয়ে নিচ্ছি যেহেতু সামনে এটা ওপেন হবে। এবার যে বাকি টুকরোটা ছিল সেটা কাটার জন্য দেখুন আমি এখান থেকে নিয়ে নেব। যদি একসাথে হয় তাহলে একসাথে বের করে নেবেন। যদি একসাথে না হয় তাহলে আপনি আলাদা, আলাদা করে দুদিক থেকে সেটা কেটে নেবেন। এখান থেকে আমাদের নিচের দিকে যে কোমরে পট্টি লাগবে সেটা কিন্তু আমরা বের করে নেব। তো এখান থেকে দেখুন আমি খুব সহজে এখান থেকে বের করে নিচ্ছি। তারপরে কিন্তু নিচে কোমরের জন্য আমাদের কিন্তু বেরিয়ে যাবে। এখানে কোমরের যে পট্টি লাগানো হয় তার জন্য কিন্তু আমরা পেয়ে যাব। তো এদিক থেকে দেখুন সামান্য একটুখানি বাড়তি রেখে সব দিকে ঘুরিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো যখন আপনি এভাবে বাড়তি নিয়ে কাটবেন একবার কেটে দেখুন না একটা ব্লাউজ। দেখবেন কতটা সুন্দর হয়। আপনার ব্লাউজ ধোয়ার পর কিন্তু কখনোই খারাপ হবে না। তো নিচ থেকে দেখুন একটু কেটে নিলাম কারণ সেখান থেকে কোমরের পট্টি হবে বলে। তো আরেকটা পার্ট কিন্তু আমার বেরিয়ে গেল এখানে। তো এইভাবে সমস্ত ব্লাউজের টুকরোগুলো কিন্তু আপনারা কেটে নেবেন।
যখনই আপনার কাছে আস্তর কম থাকবে আপনি বুঝে বুঝে কাটবেন। এই যে টুকরোগুলা বেরিয়ে আসলো এখান থেকে বাকি সমস্ত কিছু কিন্তু আমরা পেয়ে যাব। কোমর পট্টি, গলার পট্টি, হুক পট্টি যা লাগে সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আশা করি একসাথে আপনারা দুটোই বুঝতে পেরেছেন কম আস্তর হলে কি করে কাটবেন আর আপনারা আস্তর কাটিং করার সময় কি করবেন সবটাই আশা করি বুঝতে পেরেছেন। এবার সেলাই করার প্রসেসটা আমি একটুখানি আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে সবটা আপনারা করতে পারবেন। তো দেখুন ব্লাউজের কাপড় এবং আস্তর বরাবর করে নেবেন। এবার আস্তরটা আপনি চাইলে একদম নিচ থেকে লুজ করে রেখে দেবেন বা যদি খুব বাড়তি কোথাও হয়ে যায় সেখানে ছোট্ট করে একটা কুচি দিয়ে দেবেন। যখন ছোট্ট একটা কুচি দিয়ে দেবেন খুব বাড়তি হলে সেটা কিন্তু আপনার ম্যানেজ হয়ে যাবে। মানে ব্লাউজের কাপড়টা নরমাল রাখবেন আর আস্তরটাকে একেবারে লুজ রেখে সব দিকে ঘুরিয়ে কিন্তু আপনারা এইভাবে সেলাই করবেন। তো প্রতিটা পার্ট কিন্তু আমি এইভাবে সেলাই করব। পেছনের পার্ট বলুন, সামনের পার্ট বলুন, যেটাই বলুন না কেন আমি এইভাবে সব দিকে ঘুরিয়ে কিন্তু সেলাই করে দেব। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আস্তর কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা বাই বাই।